আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন করেছি। আপনারা তো ডিজাইনটি দেখতেছেন। এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। নির্মাণ খরচ থেকে শুরু করে জায়গার মাপ, রুমের মাপ সবকিছুই থাকবে। আপনারা অনেকে টিন শেড বাড়ি করার পরিকল্পনা করতেছেন, এভাবে করতে পারেন। এভাবে করলে বাড়িগুলোকে দেখতে বেশি আরো সুন্দর দেখাবে এবং আপনি বাড়িটা ব্যবহার করে খুব মজা পাবেন। কারণ এখানে আমরা সামনে ছোট্ট করে একটি উঠান রেখেছি। এই জায়গাটিকে আপনি নানান কাজে ব্যবহার করতে পারবেন এবং পরিবেশটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো আপনাদের সাথে এই চিন্তা ভাবনা করে শেয়ার করলাম যে একটু নতুনভাবে করা যায় কিনা। আশা করি আপনারা দেখে আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ডিজাইনটি। আর যদি ভালো লাগে ডিজাইনটি তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আপনাদেরকে বিস্তারিত সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। ড্রয়িং প্ল্যানে আপনাদেরকে বোঝাতে একটু সমস্যা হবে, এর জন্য প্রথমে আমি 3D প্ল্যানটি প্রথমে দেখিয়ে নিচ্ছি। কারণ ড্রয়িং প্ল্যান অনেকেই বুঝতে পারেন না, কিন্তু 3D আশা করি সকলেই বুঝতে পারবেন এবং বুঝতে পারার কথা। এই অংশটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন, ফ্রন্ট সাইডের ডিজাইন। বাড়ির সামনে ছোট্ট করে আমরা একটু উঠান রেখেছি, বাড়ির হাইট অনুযায়ী আর কি একটা আলাদা উঠান করেছি এবং সেপারেট করেছি। এই পাশ দিয়ে বাড়িতে প্রবেশের জন্য আমরা সিঁড়ি রেখেছি। এখানে যদি কেউ মোটরসাইকেল উঠাতে চান সেক্ষেত্রে ছোট করে র্যাম্প দিতে পারবেন মোটরসাইকেল উঠানোর জন্য। এখানে এই যে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশের জন্য। এই বাড়িটি ডিজাইন করা হচ্ছে দুটি বেডরুম দিয়ে, টয়লেট রয়েছে দুটি, কিচেন, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে। টিন এবং ছাদটি সরিয়ে আপনাদেরকে ভেতরের ডিজাইনটি দেখাচ্ছি। তবে এখানে সরানোর আগে একটা জিনিস আমি বলে দিই, এই যে ছাদটি রয়েছে এই ছাদ থেকে এই টিনের নিচে যে দেয়ালটি রয়েছে এই দেয়ালের গ্যাপটি আপনারা মিনিমাম 1.5 ফিট বা 18 ইঞ্চি রাখবেন। 2 ফিটও রাখতে পারেন, তবে এর কমে রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু টিনটি সেট করতে একটু সমস্যা হবে। বাড়িটির ভেতরের ডিজাইন বলেছিলাম যে দুটি বেডরুম রয়েছে, দুটি বেডরুমের মধ্যে একটি মাস্টার বেডরুম এবং দুটি টয়লেট রয়েছে। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে যে প্রথমে মেইন ডোরটি পাবো, মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরেই এই অংশটাতে পেয়ে যাব ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এই দুটি স্পেসকে একসাথে করা হয়েছে, কারণ এই বাড়িটি অল্প জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে, এর জন্যই এখানে আলাদা কোনো অপশন করা যায়নি। এই দুটি স্পেসকে আমরা একসাথে রেখেছি এবং এই ডাইনিং স্পেসের সাথেই এই সামনের দিকে এখানে ছোট্ট করে একটি কিচেন রয়েছে, তবে খুব বেশি ছোট না। আর এই কিচেনের পাশে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি কমন টয়লেট। এবং বাড়িটির পেছন দিকে দুটি বেডরুম রয়েছে, একটি বাঁ পাশে আর একটি ডান পাশে, এবং মাঝে একটি টয়লেট রয়েছে। এটি অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে। বাড়ির বাঁ পাশে এই বেডরুমটি, এটি মাস্টার বেডরুম এবং এই টয়লেটটি এই বেডরুমের অ্যাটাচ। আপনাদেরকে দেখাচ্ছি একটু। এটি টয়লেটের ডোর। আর বাড়ির ডান পাশে যে বেডরুমটি রয়েছে, যে এই বেডরুমটির প্রবেশের ডোর এই পাশে। এটি বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এই সামন থেকে পেছন পর্যন্ত দরকার হবে 36 ফিট 1 ইঞ্চি। চওড়া বা প্রস্থে এই ডান পাশ থেকে বাঁ পাশ পর্যন্ত জমির দরকার হবে 28 ফিট। মোট জমির পরিমাণ 1010 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এই জমিটি শতাংশ বা ডেসিমেলে হিসাব করলে 2.33 শতাংশ বা ডেসিমেল, প্রায় 2.5 শতাংশের কাছাকাছি, এবং কাঠা হিসাব করলে 1.41 কাঠা বা প্রায় 1.5 কাঠার কাছাকাছি জমি নিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি। রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর প্রথমে যেখানে টেরেস বা উঠানটি পাবো, এখানে ভেঙে আমি মাপ দিয়ে দিয়েছি। এই পাশ থেকে এই সাইডটাতে পাবো আমরা 11 ফিট 5 ইঞ্চি, আর এই অংশে ডান পাশে পাবো 7 ফিট, আর পুরো জায়গাটি পাশে তো 28 ফিট রয়েছে। তবে কারো যদি আরো একটু বেশি চওড়ার দরকার হয়, জায়গা থাকে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিকে আর একটু বড় করে নিতে পারেন, এটাকে 7 ফিটের জায়গায় 10 ফিট করে নিতে পারেন। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর আমরা যে ড্রয়িং এবং ডাইনিং রুমটি বা স্পেসটি পাবো, এই জায়গাটি লম্বাতে রয়েছে এই পাশ থেকে এই পর্যন্ত 19 ফিট 9 ইঞ্চি, চওড়াতে রয়েছে 11 ফিট। বাড়ির ডান পাশে যে আমরা কিচেনটি পাবো, কিচেনটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট 7 ইঞ্চি। এর সাথে যে কমন টয়লেটটি পাবো, কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট। বাড়ির পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে বাঁ পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 8 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 4 ফিট 4 ইঞ্চি। বাড়িটির ডান পাশে যে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট। দুটি বেডরুম ঠিক একই রয়েছে।
অনেকে হয়তো আপনারা ডিজাইনটি দেখে অনুপ্রাণিত হবেন বা বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করবেন। সেক্ষেত্রে হচ্ছে নির্মাণ খরচটা জানা থাকলে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই বাড়িটি বর্তমান সময়ে ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি হুবহু নির্মাণ করতে চান তাহলে প্রায় হচ্ছে 14 থেকে 15 লক্ষ টাকার মতো খরচ হবে সম্পূর্ণ নির্মাণ করতে। যেহেতু সম্পূর্ণ নির্মাণ বলেছি, এর সাথে কিন্তু সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে, ফার্নিচার ছাড়া লাইট, ফ্যান, সুইচ সকেট, এই যে দরজা জানালা, গ্লাস, এই বাইরের ডিজাইনগুলো সবকিছু মিলিয়ে আপনারা 14 থেকে 15 লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তবে জায়গা ভেদে হয়তো কোথাও কিছু কম বেশি লেগে যেতে পারে। এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।